এই কার্তিক মাসে এই যে আকাশ প্রদীপ দেওয়া হয়, এই আকাশ প্রদীপ দিলে কি লাভ হয় জানো? কি লাভ আকাশ প্রদীপ দেওয়া? আকাশ প্রদীপ যে দাও, আকাশ প্রদীপ দিলে কি হয়? পিতৃগণ প্রসন্ন হয়। মন দিয়ে শুনছো, এগুলো জেনে রাখা উচিত। আমরা যেই কাজ করছি সেই কাজের লাভটা কি? আকাশ প্রদীপ দিলে ভগবান শ্রী হরি খুব প্রসন্ন হয়, আর পিতৃগণ খুব প্রসন্ন হয়। কার্তিক মাসে আকাশ প্রদীপের অনেক মহিমা রয়েছে, খুব মন দিয়ে শুনবে। কার্তিক মাসে আকাশ প্রদীপের অত্যন্ত মহিমা। তুলসী তলায় প্রদীপ, আকাশ প্রদীপ, ভগবান শ্রী হরির সামনে প্রদীপ, তাতে ভগবান খুব প্রসন্ন হয়। যেই কোনো মঙ্গল কার্য যখন শুরু করা হয় তখন প্রথমে স্বস্তি বচন পাঠ করতে হয়। কি পাঠ করতে হয়? স্বস্তি বচন। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাঃ, স্বস্তি নঃ ভূখা বিশ্ববেদাঃ, স্বস্তি নস্তারিক্ষো অরিষ্টনেমিঃ, স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। তৎপশ্চাৎ কারয়ামাস বিধিবৎ, বিধিবৎ সমস্ত সব দেবী দেবতাদের আবাহন করে পুজো করা উচিত। তো প্রথমে শান্তি স্বস্ত্যয়ন, স্বস্তি বচন মানে শান্তি পাঠ। খুব মন দিয়ে শুনবে। যে কোনো কার্য যখন আরম্ভ করা হয় তখন সর্বপ্রথম স্বস্তি বচন। তৎপশ্চাৎ এবার গণপতির ধ্যান। বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সকলায় জগদ্ধিতায় নাগাননায় শ্রুতিযজ্ঞ বিভূষিতায় গৌরীসুতায় গণনাথ নমো নমস্তে। গণপতিকে ধ্যান করে তৎপশ্চাৎ এবার সমস্ত দেবদেবীদের আবাহন করে পুজো করা উচিত। তা ব্রাহ্মণরা তাই করেছেন। আর তারপরে কি করলেন? তারপরে বিশেষ করে পিতৃগণের পুজো করেছেন। কার পুজো করেছেন? পিতৃগণের। পিতৃদেবার্চনম তথা। যেই কোনো ঘরের মধ্যে যখন মঙ্গল কার্য হয় তখন সেখানে নান্দিমুখ করতে হয়। কি করতে হয়? বিয়ে হলে নান্দিমুখ করে কিনা? ঘরের মধ্যে যখনই কোনো মঙ্গল কার্য করবেন, বিয়ে হোক, ভাগবত পাঠ হোক, ঘরে বাচ্চার জন্ম হোক, তখন নান্দিমুখ অবশ্যই করা উচিত। নান্দিমুখ মানে পিতৃগণের পুজো। পিতৃগণের পুজো না করলে তখন পিতৃগণ রুষ্ট হয়ে যায়। পিতৃদেবার্চনম তথা। তো দীপাবলির দিন কি হয়? দীপাবলির দিন ভগবতী মা কালিকার পূজন হয়। কার পুজো হয়? কালিকা, মহাকালী। দীপাবলির দিন কার পুজো? মহাকালী। তার সঙ্গে কার কার পুজো করা উচিত এটাও জেনে রাখুন। ধনত্রয়োদশী, ধনতেরস যেটাকে বলা হয়, তাই তো? আমাকে একজন সকালবেলায় জিজ্ঞাসা করছে, মহারাজজি আমার ছেলের আজকে জন্মদিন, আর ছেলের জন্মদিনে তো ঝাড়ু কিনতে নেই। এরকম বলে না অনেকে, ছেলের জন্মদিনে ঝাড়ু কিনতে নেই, তা আমি কি করব? আমি বলছি যা করার করো, কিনতে নেই তো আর কিনো না। বলে না মহারাজজি কিছু তো আপনি বলুন। আচ্ছা আমাকেই কেন জিজ্ঞাসা করছো? আর কেউ নেই জিজ্ঞাসা করার জন্য? না মহারাজজি আপনিই সঠিক বলতে পারবেন। কিছু তো এখন নেওয়া যাচ্ছে না ঝাড়ু, তো কি নেব? তাহলে ভালো করে মন দিয়ে শুনো, ঝাড়ু যদি না কিনতে পারো তাহলে তখন ঠাকুরের জন্য একটা ময়ূর পাখা কিনে নেবে। কি কিনবে? ময়ূর পাখা। ভগবানের বিছানা যখন পরিষ্কার করা হয়, খুব মন দিয়ে শুনবে, ভগবানের আসন যখন পরিষ্কার করা হয় ওগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে নেই। ভগবানের আসন, ভগবানের বিছানা কি দিয়ে পরিষ্কার করবে? ময়ূর পাখা দিয়ে। কি দিয়ে? জোরে বলো। ময়ূর পুচ্ছ দিয়েই একমাত্র ভগবানের বিছানা, ভগবানের আসন পরিষ্কার করা উচিত। ভগবানকে স্বয়ং দেওয়া হয় না বিছানায়, তো ভগবানের বিছানাও তো পরিষ্কার করতে হয়। তো ভগবানের বিছানা কি দিয়ে পরিষ্কার করবে? তা ছেলের জন্মদিনে ঝাড়ু যদি না কিনতে পারো তখন কি কিনবে? ময়ূর পাখা। সব জিনিসের অপশন রয়েছে, খালি জানতে হবে। প্রেম সে বলো। এটা একটা নতুন জিনিস জানলে, তাই তো? হ্যাঁ, অনেকে ভাবে মহারাজজি জানার জন্য তো আপনি বসে আছেন, আমাদের সবকিছু জানার জায়গাটা তো আছে, তাই তো? তো ধনত্রয়োদশী আজকের দিনে বিশেষ করে ধন্বন্তরী ভগবানের পুজোরও অনেক মহিমা আছে। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। এবার
কালকে কালকে আবার নরক চতুর্দশী, তাই তো? কালকে নরক চতুর্দশী, পরশুদিন হলো দীপাবলি। তো দীপাবলির দিন মা ভগবতী কালিকার পূজন, আর বিশেষ করে প্রত্যেক গৃহস্থকে কার পূজন করা উচিত? কালী পুজো তো সবাই করতে পারে না, তো গৃহস্থদেরকে কি পুজো করা উচিত? যেখানে কালী মন্দির আছে সেখানে প্রদীপ দিয়ে আসবে, আর ঘরের মধ্যে যদি ফটো থাকে সেখানে তো পুজো করবেই, অন্যথা খালি প্রদীপ দিলেও হয়। আর কি পুজো করা উচিত? প্রত্যেক গৃহস্থকে দীপাবলির দিন লক্ষ্মী গণেশের পুজো অবশ্যই করা উচিত। দীপাবলির দিন লক্ষ্মী গণেশ পুজোর অনেক মহিমা রয়েছে, কখন দিয়ে শুনবে কিন্তু। দীপাবলির দিন শাস্ত্রে লক্ষ্মী গণেশ পুজোর অনেক মহিমা রয়েছে। দীপাবলির দিন লক্ষ্মী গণেশ পুজো যে গৃহের মধ্যে হয় সেই ঘরের মধ্যে ভগবতী লক্ষ্মী সবসময় স্থায়ী রূপে নিবাস করে। কিভাবে? স্থায়ী রূপে। লক্ষ্মী গণেশের পুজো কিভাবে করা উচিত? মাটির লক্ষ্মী গণেশ নিয়ে আসবে। কিসে নিয়ে আসবে? মাটির, পার্থিব লক্ষ্মী গণেশ নিয়ে আসবে মাটির, সেই মাটির লক্ষ্মী গণেশের পুজো করা উচিত। আর লক্ষ্মী গণেশের পুজোর সঙ্গে দীপ মালিকা পূজন। কিসের পূজন? দীপ মালিকা। দীপ মালিকা মানে প্রদীপ, প্রদীপের পুজো করতে হয়। শুধু প্রদীপ দিতে নেই, দীপ মালিকার পূজন লেখা রয়েছে, খুব মন দিয়ে শুনবে। এবার আপনি বেজোড় সংখ্যায়, বিষম সংখ্যায় ঠাকুরের সামনে প্রদীপ রাখলেন, প্রদীপ রেখে সেই প্রদীপের মধ্যে দীপ মালিকার পুজো করলেন। দীপমালিকা পূজন করে, দীপমালিকা পূজন কি দিয়ে হয়? দীপমালিকা পূজনের জন্য একটু খই রাখবে। কি রাখবে? খই, খুব মন দিয়ে শুনবে। একটু ফুল নেবে, একটু খই নেবে, সেই খই আর ফুল মন্ত্র পাঠ করে তৎপশ্চাৎ সেই প্রদীপগুলোর উপরে একটু ছিটিয়ে দিতে হয়। বুঝতে পারলেন? ওম দীপ জ্যোতির দীপ স্বাহা। এটা একটা শর্টকাটে মন্ত্র বললাম, বেশি লম্বা চড়া আপনাদেরও মনে থাকবে না, করতেও পারবেন না। প্রেম সে বলো। গ্রন্থে তো অনেক মন্ত্র রয়েছে, কিন্তু একটা শর্টকাটে আমি বলে দিলাম। এই মন্ত্র বলেও আপনি পুজো করতে পারেন। খই দিয়ে আর একটু পুষ্প দিয়ে প্রদীপগুলোর উপরে ছিটিয়ে দিলেন, পুজো করলেন। সেখানে অগ্নি দেবতাকে প্রণাম করলেন, প্রণাম করে তৎপশ্চাৎ সেই দীপটাকে উৎসর্গ করা হয়। এবার তারপরে সেই প্রদীপ দেওয়া হয়। তা অনেকে কি করে? অনেকে শতাধিক প্রদীপ দান করে, 111টা, কেউ যার যত সামর্থ্য হয়, কেউ 1000 একটা, মানে শুধু 1000 নয়, 1000 পরে একটা অবশ্যই দিতে হবে। যে বলেছি বেজোড় সম সংখ্যায় কখনো দীপ দান করতে নেই, এই জিনিসটা ভালো করে জেনে রাখুন। হ্যাঁ, সম সংখ্যা মানে 2, 4, 6, 8 সম সংখ্যায় কখনো দীপদান করবেন না। আপনি ঘরেও যদি ভগবানের আরতি করছেন, তা আরতির মধ্যে হয়তো একটি প্রদীপ দিয়ে করবেন। অনেক সময় কি হয়, মানুষের হয়তো অত সামর্থ্য হয় না যে আমি 2, 5টা, 3টে, 5টা প্রদীপ দিয়ে আরতি করব, তা একটা প্রদীপ দিয়ে আরতি করতে পারেন, কোনো দোষ নেই। অনেকে অনেক সময় ভাবে যে মহারাজজি একটা ধূপকাঠি ভগবানকে দেখানো যায়, তাই না? অনেকে কি করে 2, 4, 5টা, যার যত সামর্থ্য আছে দেখাও, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা অনেকের ভিতরে যে দ্বিধা থাকে যে একটা ধূপকাঠি কি ভগবানকে দেখানো যায়? নিশ্চয়ই দেখানো যায়। আপনি একটা ধূপকাঠিও ভগবানকে দেখাতে পারবেন। একটা তো ছাড়ুন, আমি তো এমন এমন মানে মহাকৃপণ লোক দেখেছি যে ধূপকাঠিটাকে 2 ভাগ করে অর্ধেকটা ভগবানকে দেয়। হ্যাঁ, গোপালবাবু একদম ঠিক বলছি, আমি দেখেছি নিজের চোখে। এরকম ধূপকাঠিকে 2 ভাগ করে সেই ধূপকাঠিটাকে আবার সকালবেলায় একটু গোবিন্দকে দেখাচ্ছে, আবার বিকেলবেলা, মানে একটা ধূপকাঠি দিয়ে একদিন চালিয়ে দিল। প্রেম সে বলো। তো ভগবান কি তার উপরে কৃপা করবে না? নিশ্চয়ই করবে। ভগবান ভাবগ্রাহী জনার্দন। ভগবত সেবা তোমার কাছে যদি উপযুক্ত বস্তু নেই, এই জিনিসটাও জেনে রাখো। ভগবত সেবার জন্য যাজ্ঞবল্ক স্মৃতির মধ্যে বর্ণন রয়েছে। মহামুনি যাজ্ঞবল্ক বলছেন, একসময় ভারদ্বাজ ঋষির সঙ্গে যাজ্ঞবল্কের সংবাদ হচ্ছে। কোথায়? প্রয়াগে। কোথায় হচ্ছে? প্রয়াগে। ভারদ্বাজ ঋষি আর যাজ্ঞবল্কের মধ্যে সংবাদ চলছে। তো সেখানে
মহামুনি ভারদ্বাজ জিজ্ঞাসা করলেন যে একটি কথা বলুন প্রভু, ভগবানকে যদি অর্পণ করার জন্য কোনো সাধ্য না থাকে তখন ভগবানকে কি করে সেবা দেওয়া যাবে? তখন সেই যাজ্ঞবল্ক্য মুনি বললেন, যদি আপনার কাছে কোনো সামর্থ্য নেই তখন মানসিক ভাবেও কিন্তু ভগবানের সেবা দেওয়া যায়। বুঝতে পেরেছেন? মানসিক ভাবেও সেবা দেওয়া যায়। এখন মানসিক বলতে আপনি ধ্যানে বসে আছেন ভগবানের সামনে, ভগবানও যদি নেই, শ্রী বিগ্রহ নেই, ঠাকুর নেই, ঘরের মধ্যে বিগ্রহ আছে, ঠাকুর আছে, সেখানে কিন্তু মানসিকের ভাবনা চিন্তাও রাখবেন না। শ্রী বিগ্রহ যেখানে আছে, ঠাকুর আছে, সেখানে আপনাকে সেবা দিতে হবে। আর যদি শ্রী বিগ্রহ নেই, যার কাছে পরিপাটি নেই, সে বিগ্রহ রাখবেই কেন? লোক দেখাবার জন্য তো রাখার কোনো দরকার নেই। যার কাছে সেবার সামর্থ্য আছে সেই বিগ্রহ রাখবে, যার কাছে সেবার সামর্থ্য নেই তাকে বিগ্রহ রাখতে নেই। তখন কি করবে? বসে বসে মানসিক সেবা করবে। হ্যাঁ, বসে বসে মানসিক সেবা করবে, মনে মনেই তখন চিন্তন করবে, গোবিন্দকে আমি স্নান করাচ্ছি, এদম মানসিক স্নানীয় জলম সমর্পয়ামি শ্রী গোবিন্দায় নমঃ। মানসিক ভাবে সেবা করে, মানসিক ভাবে স্নান করালাম, মানসিক ভাবে মনে মনে মানসিক ভাবে আমি ঠাকুরকে বস্ত্র পরালাম, মানসিক ভাবে শৃঙ্গার করলাম, মানসিক ভাবে এবার অর্চন করলাম, ফুল দিলাম, তুলসী দিলাম, মানসিক ভাবে ঠাকুরকে ভোগ দিলাম, আরতি করলাম। তা মানসিক সেবারও কিন্তু ফল পাওয়া যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, ভগবানকে তিন প্রকারে ভজন হয়, মনসা, বাচা, কর্মণা। মন দিয়ে, বাণী দিয়ে আর কর্ম দিয়ে। তা মানসিক ভাবেও ভগবানের সেবা করা যায় যদি সামর্থ্য না থাকে। আচ্ছা, এই যে আমি এখন বললাম এই কথাটা, একবার এক পাঠক মশাই পাঠের মধ্যে কথা বলছেন। পাঠের মধ্যে বলছেন, সেখানে এখন অনেক ভক্তরা পাঠ শুনছে, সেখানে এক মহা কিপ্টে ব্যক্তি, মহা কিপ্টে শেঠ, খুব পয়সাওয়ালা লোক, খুব অর্থবান। আচ্ছা, অনেক সময় দেখবে অর্থবানরা কিন্তু কিপ্টেও বহুত হয়। হ্যাঁ, তো খুব অর্থবান ব্যক্তি শেঠজি মহারাজ, বড় বিজনেসম্যান, কিন্তু মহা কিপ্টে, পাঠে বসে আছে, পাঠের মধ্যে শুনছে। যখন এই কথা শুনেছে, শুনে একদম মনে মনে খুব খুশি হয়ে গেছে, বলে আমার কাজের জিনিস পেয়ে গেলাম, এক পয়সা খরচা হবে না, ঘরে বসে বসে আরামসে মানসিক সেবা করব, আর একদম ডেলি পুণ্যই পুণ্য। তো পাঠে শুনে এসেছে, পাঠে শুনে এসে এবার ঘরের মধ্যে ওই মানসিক ভগবানকে সেবা, ওই স্নান টান করে সুন্দর করে কাপড় চোপড় করে বসে যায়, যেরকম পাঠক মশাই বলেছিলেন পাঠের মধ্যে, তারকম মনে মনে ভগবানকে স্নান করায়, মনে মনেই ভগবানকে বস্ত্র পরায়, মনে মনেই ভগবানকে ফুল দেয়, তুলসী দেয়, মনে মনেই ভগবানকে ভোগ লাগায়, মনে মনে ভগবানকে আরতি করে, রোজ এখন অভ্যাস হয়ে গেছে। তা মনে মনেই সেই ঠাকুরের মঙ্গলা, ঠাকুরের শৃঙ্গার, ঠাকুরের মধ্যাহ্ন ভোগ সব মনে মনেই করে। একদিন মনে মনে সেই মানসিক সেবা করতে করতে ভগবানকে স্নান করিয়েছে, স্নান টান করিয়ে এবার মহারাজ মানসিক ভাবে সেই বস্ত্র পরিয়েছে, বস্ত্র পরিয়ে ফুল চন্দন ইত্যাদি অর্পণ করেছে। অর্পণ করে যখন এবার ভগবানকে ভোগ দিতে গেছে, তখন সঙ্গে সঙ্গে ওই যে মানসিক সেবা করেছে, মানসিক সেবা করতে গিয়ে ওই মনে মনে দেখেছে রান্না করে এক বাটি মাখন রেখেছিল, তা ভেবেছে ওই মাখনটাকে 4 দিন একটু একটু করে, কিপ্টে তো কিপ্টে, ওই মনে মনেও আবার ভাবছে মাখনটা তো এক বাটি আছে, অনেক বেশি আছে, এটাকে 4 ভাগ করে রাখবো, 4 বারে ঠাকুরকে দেবো। তা বলে ওখান থেকে যখনই ঢালতে গেছে, পট করে পুরোটা দলা নিচে পড়ে গেছে। যখন পুরোটা দলা পড়ে গেছে, মনে খুব কষ্ট হলো, পুরোটা মাখন পড়ে গেছে। এবার মনে মনেই তাড়াতাড়ি করে ভাবছে উঠিয়ে রেখে দিই বলে, যখনই ওই মাখনটাকে তুলতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান সাক্ষাৎ এসে হাত ধরে নিয়েছে। আরে মূর্খ, মনে মনে দিচ্ছিস, একবার মনে মনে পুরোটা তো দে। একদম চমকে গেছে, যখনই চমকে গিয়ে চোখ তুলেছে, দেখছে সামনে সাক্ষাৎ স্বয়ং ভগবান তার হাত ধরে আছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সামনে যখনই গোবিন্দকে দেখেছে, শরীরে কম্পন শুরু হয়ে গেছে, চোখ থেকে ঝরঝর করে অশ্রুর ধারা বইছে। তার কি যে পরিস্থিতি তখন হয়েছে, নিজেই আর নিজের মধ্যে নেই, সেখানে গড়াগড়ি দিতে লেগেছে, প্রভুর চরণে হাও হাও করে কাঁদতে লেগেছে। প্রভু এই কি, আপনি অযাচিত ভাবে এইভাবে কৃপা করলেন? ভগবান বললেন, মানসিক ভাবেই হোক না কেন, কিন্তু তুই একাগ্র চিত্ত হয়ে, একনিষ্ঠ হয়ে, নিত্য মানসিক ভাবে কিন্তু আমার মন দিয়ে সেবা করে যাচ্ছিস। তোর অন্তরে যখন তুই সেবা করিস, তখন আমি ছাড়া অন্য কিছু থাকে না। আমি তার জন্য তোর উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। তাহলে বিচার করুন, মানসিক সেবা করে যদি ভগবান এরকম প্রসন্ন হয়, তাহলে
নিজের সামর্থ্য অনুসারে ভগবত সেবা করলে তখন ভগবান তার উপরে কেমন কৃপা করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা মানসিক সেবারও কিন্তু অনেক মহিমা রয়েছে, আপনি মানসিক ভাবে করতে পারেন। কথা বলার তাৎপর্য এটা। তো দীপমালিকা পূজন, দীপাবলির দিন লক্ষ্মী গণেশের পূজন, বিশেষ করে লক্ষ্মী গণেশের পূজন করবেন। কুবেরের পূজন করা হয়। কার পুজো করা হয়? কুবের। দীপাবলির দিন কুবেরের পুজোর মহিমা রয়েছে। আর লক্ষ্মী কত প্রকারের? অষ্টলক্ষ্মী বলা হয়েছে। কত প্রকারের? অষ্টলক্ষ্মী, 8 প্রকারের লক্ষ্মী। লক্ষ্মীও কত প্রকারের? 8 প্রকারের লক্ষ্মী রয়েছে। দেখুন কত কিছু সংসারের মধ্যে, শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে, যেগুলো জানার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, 8 প্রকারের অষ্টলক্ষ্মীর বর্ণন রয়েছে। এই প্রকার লক্ষ্মী গণেশের পূজন, কুবেরের পূজন ইত্যাদি করে দীপমালিকা পূজন, দীপমালিকা পূজন করে এবার প্রদীপ দান। তারপরে কি করবে? দীপদান। দীপদান আপনি ঘরের মধ্যে চতুর্দিকে, চারো দিশা, আরো বেশি সামর্থ্য থাকলে 10 দিশা, ঠিক আছে না, চারদিকে প্রদীপ দান করুন। তৎপশ্চাৎ ক্ষেত্রপালদের নামে প্রদীপ দান করুন। আশেপাশে মন্দির থাকলে মন্দিরে গিয়ে দীপদান করুন। তৎপশ্চাৎ ঠাকুরের সামনে যত পারবেন তত দীপদান অবশ্যই করবেন। এটা কিন্তু দীপদানের নিয়ম। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুই হাত তুলে জয় জয় শ্রীরাম। এই দীপদান করলে ভগবান শ্রী হরি তো অত্যন্ত প্রসন্ন হনই হন, তার সঙ্গে পিতৃগণও খুব প্রসন্ন হন। তা দীপাবলির দিন আপনারা জানতে পারলেন কিভাবে কি করবেন, এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখবেন। আর তৎপশ্চাৎ ঠাকুরকে ভোগের মধ্যে যা ভালো মন্দ আপনারা ভোগ লাগাতে পারেন, সেগুলো আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। এবার প্রদীপ কিসের জ্বালানো উচিত? যার যেমন সামর্থ্য তেমনই জ্বালানো উচিত। যার ঘিয়ের সামর্থ্য ঘি দিয়ে জ্বালাবে, যার তেলের সামর্থ্য তেল দিয়ে জ্বালাবে, যেরকমই সামর্থ্য। কিন্তু দীপাবলির দিন দীপদান অবশ্য করা উচিত, যেই কোনো তেল দিয়ে হোক, ঠিক আছে, দীপদান অবশ্যই করা উচিত। এখন যেই কোনো তেল বলতে তিল তেল অথবা বাদামের তেল, বাদামের তেল না হলে তখন সরষের তেল। লাস্ট অপশন হলো সরষের তেল। লাস্ট অপশন কি? সরষের তেল। সরষের তেল থেকে নিচে আর যেতে নেই। সরষের তেল বা সূর্যমুখী ইত্যাদি এগুলো সব ধান্যের মধ্যেই পড়ে। এখন আজকাল তো অনেক প্রকারের তেল বেরিয়েছে, রাইস অয়েল, তারপরে আরো কত কিছুর অয়েল বেরিয়েছে ভগবান জানে। তা ওইসব দিয়ে কখনো ইয়ে করতে নেই। প্রেম সে বলো। দীপাবলির পরের দিন হলো গোবর্ধন পূজা। দীপাবলির পরের দিন কি? গোবর্ধন পূজা। আজকে পাঠেও আমরা গোবর্ধন পূজা বিষয়ে শ্রবণ করব। গোবর্ধন পূজার দিন ঘরের মধ্যে শ্রী গিরিরাজ ভগবানকে বা নারায়ণকে বা শ্রী কৃষ্ণ বিগ্রহ থাকলে সেখানে তার সামনে অন্নকূট, মানে নানা রকমের রন্ধন করে ভগবানকে ভোগ দেওয়া উচিত। খুব মন দিয়ে শুনবেন কিন্তু, নানা রকমের ব্যঞ্জন দিয়ে ভোগ দেওয়া উচিত। কত রকমের ব্যঞ্জন? যত আপনি পারবেন, 56 ভোগ, 36 ব্যঞ্জন, যত পারবেন তত ভগবানকে অর্পণ করুন। 108 রকমের করুন, কোনো অসুবিধা নেই। এটা হলো অন্নকূট, গিরিরাজ গোবর্ধন দিন। আর ঘরের মধ্যে এটা নিয়মও রয়েছে, যদি কেউ পারবেন তাহলে গিরিরাজ তৈরি করেও ভোগ লাগানো যায়। তা গিরিরাজ কি দিয়ে তৈরি করা উচিত? গোবর দিয়ে। কি দিয়ে? জোরে বলো। গোমাতার গোবর নিয়ে এসে সেই গোবর দিয়ে সুন্দর করে গিরিধারী সাজিয়ে তখন সেটাকে গিরিরাজ রূপে পুজো করা উচিত। গিরিরাজ রূপে পুজো করে এবার ভোগ ইত্যাদি নিবেদন করা উচিত। এটা হলো নিয়ম। আমাদের বৃন্দাবনে ব্রজের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে গোবর দিয়ে গিরিরাজ সাজানো হয়। গোবর বলতে শুধু গরুর গোবর চলবে, মহিষের কিন্তু চলবে না, মনে রাখবেন। শুধু গোমাতার গোবর, ওইটা দিয়েই সম্ভব। তারপরের দিন এবার ভ্রাতৃ দ্বিতীয়া আসে। দীপাবলির পরের দিন হলো গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব। গোবর্ধন পুজোর পরের দিন হলো ভ্রাতৃ দ্বিতীয়া। ভ্রাতৃ দ্বিতীয়ার দিন কি হয়? ভ্রাতৃ দ্বিতীয়ার দিন ভাইফোঁটা দেওয়া হয়। আর বিশেষ করে সেদিন যম এবং যমুনার নিমিত্তে সেখানে কিন্তু পুজো দেওয়া উচিত। আর ভ্রাতৃ দ্বিতীয়ার দিন যমুনা স্নানের অনেক মহিমা রয়েছে। ভাই বোন যদি সেদিন যমুনার মধ্যে স্নান করে হাত ধরে, মনে রাখবে, কোনো ভাই বোন যদি সেদিন যমুনা স্নান করে তাহলে তাদের উপরে স্বয়ং ধর্মরাজ এবং মা ভগবতী যমুনা মহারানী
অনন্যতম কৃপা করেন। আর যমুনার মধ্যে বিশ্রাম ঘাটে স্নানের সব থেকে বেশি মহিমা রয়েছে। কোথায়? বিশ্রাম ঘাটে। এই বিশ্রাম ঘাটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রাকে নিয়ে, বলরামকে নিয়ে সেখানে এই ভাইফোঁটার দিন স্নান করেছিলেন। কোথায়? বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটটা কোথায় আছে? মথুরায়। আপনারা যদি মথুরা গেছেন তাহলে সেখানে বিশ্রাম ঘাট নিশ্চয়ই দর্শন করেছেন, আর না করলে বিশ্রাম ঘাট অবশ্যই দর্শন করবেন। আমাদের মথুরার মেন ঘাট হলো বিশ্রাম ঘাট। মেন ঘাট কি? বিশ্রাম ঘাট। আর বৃন্দাবনের মেন ঘাট হলো কেশি ঘাট। বৃন্দাবনের মেন ঘাট কি? কেশি ঘাট। কেশি ঘাটে যখন যাবে তো আমাদের মন্দিরের সামনে দিয়ে যেতে হবে, ওই একই রাস্তা, তাই তো? ওখান থেকে কেশি ঘাট যাবে, কেশি ঘাটে গিয়ে স্নান করবে। বৃন্দাবনে গেলে কেশি ঘাটে অবশ্যই স্নান করবেন, আর মথুরায় গেলে বিশ্রাম ঘাট, এটা মনে রাখবেন। তো এই প্রকার মহারাজ ভ্রাতৃ দ্বিতীয়া সম্বন্ধে অনেকে বলে মহারাজজি ভাইফোঁটা কখন দেওয়া উচিত? যতক্ষণ দ্বিতীয়া রয়েছে। আর দ্বিতীয়ার মধ্যে একটু চৌঘড়িয়া দেখে নিতে হয়। সবাই তো আর তো জানে না, নিজের গুরুদেবকে বা কোনো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে নিতে হয় যে কোন লগ্নটা ভালো, কোন সময় ভাইফোঁটা দিলে ভালো। আলাদা আলাদা লগ্ন থাকে, তো কোনো সময় কাল ঘড়ি থাকে, কোনো সময় অমৃত ঘড়ি থাকে, কোনো সময় চর থাকে, কোনো সময় লাভ থাকে, কোনো সময় উদ্বেগ থাকে, ঠিক আছে না? তা যেই চৌঘড়িয়াতে যেরকম আপনি কাজ করবেন তার ফলও তেমনও হয়। কোথাও যদি কাল ঘড়ি রয়েছে, কাল ঘড়ির মধ্যে কোনো শুভ কার্য করতে নেই, ভাইফোঁটা দিতে নেই। অমৃত যদি যোগ রয়েছে, লাভ যোগ রয়েছে, চর রয়েছে, সেগুলোর মধ্যে অমৃত যোগে দিলে শ্রেষ্ঠ, লাভ যোগে দিলে শ্রেষ্ঠ, চরের মধ্যেও ঠিক আছে, উদ্বেগ ইত্যাদি আরো অন্যান্য এই প্রকারের রয়েছে। তা সেই হিসাবেই কিন্তু দেওয়া উচিত। প্রেম সে বলো। নিয়ম তো অনেক রয়েছে, ঠিক আছে, যত পালন করা যায়। এবার যারা জানে না নিজের হিসাবে ওই দিন দিয়ে দিলেই হলো, আর কিছু নয়। যেটা যতটা পালন করতে পারবে ততটা করবেন। তা নন্দ বাবা কি করলেন? ব্রাহ্মণদেরকে ডেকে খুব সুন্দর করে মহারাজ জাতকর্ম সংস্কার করলেন, খুব করে দান ধর্ম করেছেন। ধেনুনাম ইউতে প্রাদাত বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রীন সপ্তরত্নৌঘ শাতকম্ভাম্বরাবৃতা। দিব্য মহারাজ গোদান করলেন, লক্ষ লক্ষ গাভী দান করেছেন। খুব করে মহারাজ যে যা চেয়েছে তাকে তাই দান করেছে। এত আনন্দ নন্দ বাবার, এত আনন্দ মা যশোমতীর, দিব্য আনন্দে উন্মত্ত হয়ে রয়েছেন, যে যা চাইছে তাকে দিচ্ছেন। শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর বর্ণন করেছেন। कि पूत सपूत जन्यो यशोदा इतनी सुन के वसुधा सब दौड़ी देवन के आनंद भयो पुनि धावत गावत मंगल गौरी कि नंद कछो इतना जो दियो घनश्याम कुबेरहु की मति बोरी देखत ब्रज ही लुटाय दियो न बची बचिया छछिया न पिछोरी। এত দান করেছেন, মনে হচ্ছে বোধহয় স্বর্গের সমস্ত সম্পত্তি এখন নন্দ বাবার ঘরে চলে এসেছে। नंद कछु इतनो जो दियो घनश्याम कुबेरों की मति बोरी। নন্দ বাবা এত দান করেছেন যে কুবেরের পর্যন্ত মাথা ভুলিয়ে গেছে। সব ব্রজবাসীরা এসে খুব করে আশীর্বাদ করছেন, তোমার এই পুত্র খুব চিরঞ্জীবী হোক, খুব বড় হোক, जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला। हो जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला जियो श्याम लाला हाथ तुले ताली सेवा करेगा पगड़ी रंग काला।
जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ खीर जलेबी लड्डू पुआ, ओ खीर जलेबी लड्डू पुआ, मोहन खीर जलेबी लड्डू पुआ, खीर जलेबी लड्डू पुआ। अरे यशोमती घर आनंद हुआ, यशोमती घर आनंद हुआ। ओ जियो जियो ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। मथुरा से आए नंद लाला, ओ मथुरा से आए नंद लाला, ओ मथुरा से आए नंद लाला, अरे मथुरा से आए नंद लाला। अरे गोपियों से पड़ गया अब पाला, गोपियों से पड़ गया अब पाला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। राधे बोलिए नंद के लाला की जय हो। बांके बिहारी लाल की चरमर चरमर करे पलना, चरमर चरमर करे पलना, चरमर चरमर करे पलना, ओ चरमर चरमर करे पलना। ओ जी ब्रजवासी गावे जियो ललना, ब्रजवासी गावे जियो ललना। ओ जियो जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। पीली तेरी पगड़ी रंग काला, ओ पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ पीली तेरी पगड़ी रंग काला, ओ पीली तेरी पगड़ी रंग काला, ओ पीली तेरी पगड़ी रंग काला। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे। এদিকে তো দিব্য আনন্দ উৎসব চলছে, আর ওদিকে মথুরায় কি হয়েছে জানেন? সকাল হতেই যখন সেই কন্যা ক্রন্দন করে উঠেছে, সব দ্বারপালরা জাগ্রত হয়ে গেছে। দেখেই দৌড়ে গিয়ে ভৈরাজ কংসকে খবর দিলেন, মহারাজ 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 কি হয়েছে? বলে দেবকীর
অষ্টম সন্তানের জন্ম হয়েছে। কিন্তু হলো কি, বলে একটি কন্যা হয়েছে। যখনই কংস শুনেছে সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে এসে দেবকীর কোলের থেকে সেই কন্যাটাকে ছিনিয়ে নিলেন। দেবকী চরণ ধরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, এটি তো একটি কন্যা, এর থেকে তো তোমার কোনো ভয় নেই, তোমার ভয় তো আমার অষ্টম সন্তান, আমার পুত্র থেকে, এই মেয়ে তোমার কি করবে? কংস বলছে, দেবতাদের চাল বোঝা তো সহজ, কখন ছেলের জায়গায় মেয়ে হয়ে আসবে কোনো গ্যারান্টি আছে? আর এই সংসারে কোনো মেয়েকে কখনো ছেলে থেকে কম মনে করতে নেই, মনে রাখবে। এই সংসারে যেই কাজ কোনো পুরুষ করতে পারে না, সেই কাজও কিন্তু একটি নারী করতে পারে। প্রেম সে বলো। আর মহিষাসুরকে যে মেরেছিল সে কে ছিল? নারী তো ছিল, স্ত্রী তো ছিল। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছে, চণ্ডমুণ্ডকে যে মেরেছে, রক্তবীজকে যে মেরেছে, সে কে ছিল? একজন নারী তো ছিল। প্রেম সে বলো। তা আমি যে একে ছেড়ে দেবো? না না, কখনো সম্ভব নয়। বলে যখনই মারতে উদ্যত হয়ে আছাড় দিতে গেছে, হাত থেকে সেই কন্যা ছুটে গিয়ে আকাশে অষ্টভুজার ধারণ করে অট্টহাস করতে লাগলেন। কিম ময়া হতয়া মন্দ জাতঃ খলু তবান্তকৃত ইয়দ্রক্বা পূর্ব শত্রুর্মা হিংসি হে কৃপণান বৃথা। আরে মূর্খ, তুই আমাকে কি মারবি? আমাকে মারার সামর্থ্য এই সংসারে কার মধ্যে নেই, কিন্তু তোর মৃত্যু নিশ্চিত। তোকে যে মারবে সে এই ব্রজেই জন্মগ্রহণ করে নিয়েছে। বলে সেই দেবী অন্তর্ধ্যান হয়ে চলে গেলেন। কোথায় গেলেন? বিন্ধ্যাচলে। কোথায় গিয়ে বসেছেন? বিন্ধ্যাচল পর্বতের উপরে। বিন্ধ্যাচলে গিয়ে তিনি সেখানে নিবাস করলেন। বলে নাম হলো বিন্ধ্যবাসিনী। কি নাম? বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া মা ভগবতী জগদম্বা কোথায় বসে রয়েছেন? বিন্ধ্যাচলে। যোগমায়া কোথায় আছেন? যোগমায়া বিন্ধ্যাচলে। অনেক পবিত্র স্থান বিন্ধ্যাচল, ভগবতী গঙ্গার তটে। গেল বছর দুর্গা পূজার সময় আমি বিন্ধ্যাচলে গেছিলাম। মা ভগবতী বিন্ধ্যবাসিনীর দর্শন করেছি। এত সুন্দর স্থান। আপনারা যে বিন্ধ্যাচল পর্বত শুনেছেন, অনেকে পড়েছেন বইয়ের মধ্যে, বিন্ধ্যাচল ভারতের যে পর্বত, তার মধ্যে অমরকণ্টক, হিমালয়, বিন্ধ্যাচল, অরাবলী পর্বত ইত্যাদি লেখা রয়েছে। ওইটা হলো বিন্ধ্যাচল। বিন্ধ্যাচল পর্বতটা কোথায়? এই বিন্ধ্যাচল প্রয়াগরাজ থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা হবে, আর বেনারস থেকেও প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা হবে। আপনারা যদি কোনো সময় প্রয়াগরাজে যান অথবা কাশীতে যান, তা সেখান থেকে প্রাইভেট গাড়ি করে বা বাসে করে আপনারা বিন্ধ্যাচল যেতে পারবেন। সেখানে গিয়ে 2 ঘন্টা রাস্তা মাত্র। গিয়ে আপনারা মা ভগবতী বিন্ধ্যবাসিনীর দর্শন করবেন। কলিযুগের মধ্যে মা ভগবতী যোগমায়া প্রত্যক্ষ সেখানে বসে রয়েছে। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি জয়। আর চণ্ডীর মধ্যে মা ভগবতী নিজে বলেছেন, নন্দ গোপ গৃহে জাতা যশোদা গর্ভ সম্ভবা। কলিযুগের মধ্যে আমি নন্দর গৃহে যশোদার গর্ভ থেকে জন্মগ্রহণ করব, যশোদা গর্ভ সম্ভবা। আর তারপরে সবাই আমাকে বিন্ধ্যবাসিনী বলে জানবে। কি নামে জানবে? বিন্ধ্যাচল নিবাসিনী। কি নাম? বিন্ধ্যাচল নিবাসিনী। মা ভগবতী বিন্ধ্যাচলে গিয়ে নিবাস করলেন। এখন যখন কংস জানতে পেরেছে যে সে তো অন্যত্র জন্ম নিয়েছে, দেবকী বসুদেবকে এবার কারাগার থেকে মুক্ত করার আদেশ দিলেন। ক্ষমা যাচনা করেছেন বসুদেবের কাছে, আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। কিন্তু এখন ক্ষমা চেয়ে কি লাভ? তাদের তো সব সন্তান এক এক করে শেষ করেই দিয়েছে। যাই হোক, দেবকী বসুদেবকে মুক্ত করলেন। কংস খুব চিন্তিত হয়ে গেছে, সব অসুরদেরকে ডেকেছে। একটি সভা ডাকা হলো। আমার শত্রু তো অন্যত্র জন্ম নিয়েছে, তাকে কি করে মারা যায়? কেউ বলছেন একটা কাজ করো, আক্রমণ করে দাও, ছোট ছোট বাচ্চাদেরকে সব নিয়ে মেরে ফেলা হোক। কেউ বলছে না না, একটা কাজ করো, ছদ্মবেশ ধারণ করে ঘরে ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে বাচ্চাগুলোকে মেরে দেওয়া হোক। সবাই আলাদা আলাদা কেউ কিছু উপায় বলছে। তার মধ্যে কংসের আবার এক ধর্মবোন রয়েছে, নাম হলো পুতনা। পুতনা এসেছে, বলে মহারাজ আপনি চিন্তা কেন করছেন, আমি আছি না। তুমি কি করবে? বলে আমি ব্রজে ঘরে ঘরে গিয়ে সদ্যজাত শিশুদেরকে
নিজের স্তনপান করিয়ে মেরে ফেলবো। স্তনপান করিয়ে কি করে মারবে? বলে আমি নিজের স্তনে কালকুট বিষ মাখিয়ে নিয়ে যাব। ভোজরাজ কংস বললেন, কিন্তু তোর মতন রাক্ষসীকে দেখে তো গ্রামকে গ্রাম সব খালি হয়ে যাবে। পুরো চিন্তা করো না দাদা, আমি মায়াবী বিদ্যা জানি। দেখতে দেখতে পুতনা পরম সুন্দরী অপ্সরার মতন রূপ ধারণ করে নিল। কংস এবার পুতনাকে পাঠিয়েছেন, যাও তুমি আমার কাজটা করে। পুতনা বেরিয়েছেন, গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট শিশুদেরকে এইভাবে মারা আরম্ভ করলেন। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চার নিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। ভগবান দেখলেন এইভাবে যদি সব বাচ্চাদেরকে মেরে দেয় তাহলে আমার আর বন্ধু বান্ধব থাকবে কোথায়? তার মতিকে বুদ্ধিকে ভগবান নিজের দিকে আকর্ষিত করলেন। খবর শুনেছে যে গোকুলে খুব ধুমধাম চলছে, বিশাল উৎসব চলছে। কি হয়েছে? নন্দরায়ের ঘরে পুত্র হয়েছে। চললেন নন্দরায়ের ঘরের দিকে। এদিকে নন্দবাবা গেছেন কোথায়? মথুরায়। কিসের জন্য? কংসকে বার্ষিক কর দেওয়ার জন্য। কর মানে ট্যাক্স। আমরা সবাই রাজাকে ট্যাক্স দিই, সরকারকে ট্যাক্স দিতে হয়। তা মথুরার রাজাকে, মথুরার রাজা কংস, তো প্রজাকে তো ট্যাক্স দিতেই হবে। তা গোয়ালাদের ট্যাক্স কি? গোয়ালাদের ট্যাক্স হলো দুধ, দই, ঘি, মাখন, এগুলো সব গাড়িতে ভরে ভরে নিয়ে গেছে। সেই বিশাল মহারাজ ঘি, দুধ, দই, অটাল দেখে আজকে কংস চমকে গেছে। কি ব্যাপার নন্দরায়, আজ তুমি এত কর নিয়ে এসেছো? বলে, মহারাজ আপনার কৃপায় আমার ঘরে খুব সুন্দর একটি পুত্র রত্নের জন্ম হয়েছে। কংস বলেন, আচ্ছা বাহ, তোমার পুত্র চিরঞ্জীবী হোক, দীর্ঘায়ু হোক। শ্রী শুকদেব প্রভু বলছেন, দেখো মামার আশীর্বাদ পেয়ে গেছে ভাগনা, প্রেম সে বলো। ভগবান মনে মনে ভাবছেন, বেটা তুই কাকে আশীর্বাদ দিচ্ছিস জানিস না। এই প্রকার মহারাজ সেখান থেকে গেলেন বসুদেবের কাছে। নন্দ বাবার সঙ্গে বসুদেবের দেখা হলো। বসুদেব আর নন্দ বাবা কিন্তু এক পক্ষে ভাই ভাই হন, কাকা তো জ্যাঠাতো ভাই। বসুদেবকে বুকে জড়িয়ে ধরেছেন, নন্দ বাবা কাঁদতে লাগলেন। দেখুন কষ্ট বসুদেবের, নন্দের মনে কতটা দুঃখ। তার এক একটি করে সব সন্তান মারা হয়েছে। তিনি বললেন, চিন্তা করো না, তোমার পুত্র আমার কাছে সুরক্ষিত আছে। তোমার পুত্র বলতে সেই যে রোহিণীর ঘরে সন্তানটা হয়েছে, রোহিণীকে নন্দ বাবার কাছে রেখে এসেছেন বসুদেব। তো রোহিণীর ঘরে যে পুত্র আছে বলে সে সুরক্ষিত আছে। আরো একটা আনন্দের খবর, আমারও খুব সুন্দর একটি পুত্র হয়েছে। বসুদেব বললেন, যে তোমার পুত্র সেই আমার পুত্র, যে আমার পুত্র সেই তোমার পুত্র। কথা তো একদম ঠিক বলেছেন। অহোতে দেবকী পুত্রা কংসেন বহবো হতাঃ একাবশিষ্টা বরজা কন্যা সাপি দিবঙ্গতাঃ। শুনেছি তোমার একটি মেয়ে হয়েছিল, সেই কংস সেই মেয়েটাকেও ছাড়েনি, শুনে খুব কষ্ট পেলাম। বসুদেব বললেন, আর দুঃখ নেই। কেন? তোমার ঘরেও ছেলে হয়েছে তো, তোমার ছেলেই আমার ছেলে, আর আমার ছেলেই তোমার ছেলে। এই প্রকার খুব সুন্দর তাদের মধ্যে বার্তালাপ হচ্ছে। এদিকে কি হয়েছে? পুতনা চলে এসেছেন গোকুলে। গোকুলে নন্দালয় যখন প্রবিষ্ট হয়েছেন, পুতনাকে দেখে তো সব একদম চমকে গেছেন। ওরে বাপরে, এত সুন্দর গোপী তারা আজ থেকে আগে কোনোদিন ব্রজে দেখেন। সব একদম স্তব্ধ হয়ে গেছে। মা ভগবতী যশোমতী নিজ পুত্রকে পালনার মধ্যে নিয়ে আদর করছেন, ঝুলা ঝুলাচ্ছেন। পুতনা যখনই এসে উপস্থিত হয়েছে, যশোমতীও চমকে গেলেন। বোন তুই কে? নিজের পরিচয় দিলেন। তুই আমাকে চিনিস না? আরে আমি তোর গ্রাম সম্পর্কে বর্ণিত হই, কখনো তো দেখিনি। বলে, দেখবি কি করে? তোর বয়স হয়ে গেছে 80 বছর, আমার বয়স এখন মাত্র 20 বছর। শুনলাম তোর ঘরে ছেলে হয়েছে, তাই আর থাকতে পারলাম না, দৌড়ে চলে আসলাম। খুব ভালো করেছিস, তুই এত দূর থেকে এসেছিস, চল চল একটু বিশ্রাম করে নে। আমি এত দূর থেকে এসেছি বিশ্রাম করার জন্য? না না না, আগে তোর পুত্রকে নিয়ে একটু আনন্দ করব। যশোদাও এত সহজ, এত সোজা, সঙ্গে সঙ্গে নিজের পুত্রকে নিয়ে পুতনার কোলে তুলে দিয়েছে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আজকে ভগবানের জন্মের 6ম দিন। কোন দিন? 6ম দিন। তা 6 দিনের দিন আবার ষষ্ঠী পুজো হয়। বাচ্চার জন্ম থেকে 6ম দিনে কি হয়? ষষ্ঠী পুজো। মা ভগবতী ষষ্ঠীর আরাধনা করা হয়। কেন? বাচ্চার সর্বাঙ্গীন রক্ষার জন্য, সকুশল যেন এই বাচ্চা বড় হয়, তার জন্য মা ষষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়। মনে রাখবে, বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে যতদিন আতুর ঘরে থাকে তার উপরে কিন্তু অনেক প্রকারের কুদৃষ্টি থাকে।
তার উপরে যোগিনী, পিশাচিনী, ডাকিনী, পুতনা ইত্যাদি। পুতনা তো তার উপাধি, বুঝতে পেরেছো? খুব মন দিয়ে শুনবে কিন্তু। পুতনা হলো একটা জাতি। পুতনা কি জাতি? যেরকম যোগিনী, যেরকম ডাকিনী, যেরকম পিশাচিনী, সেরকমই একটা জাতি, তার নাম হলো পুতনা। আসলে পুতনার নাম কি ছিল? পুতনার নাম ছিল বকি। পুতনার নাম কি ছিল? বকি। अहो वकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसाध्वी लेभे गतिं धातृचतां ततोऽन्यं कं वा दयालुं शरणं व्रजेम। পুতনার আসল নাম কি ছিল? বকি। এটা কিন্তু জেনে রাখুন, এটা অনেকেই জানে না। 99% লোকই জানে না যে পুতনা ওটা কি জিনিস। সবাই নামটাই জানে যে পুতনা, কিন্তু পুতনা হলো একটা প্রজাতি। কাদের? যারা অন্যের পুত্র সন্তান এগুলোকে হরণ করে নেয়, তাদেরকে মেরে দেয়, এদেরকে পুতনা কি বলে? পুতনা। প্রেম সে বলো। যতক্ষণ বাচ্চা আতুর ঘরে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার উপরে এদের খুব কুদৃষ্টি থাকে। তার রক্ষার জন্য মা ভগবতী ষষ্ঠীর কাছে প্রার্থনা করা হয়, হে মা তুমি তার রক্ষা করো। আজকে ষষ্ঠী পুজোর সব আয়োজনের বিশেষ তৈয়ারি চলছে। মা ভগবতী পুতনার কোলে দিলেন, পুতনা কোলে নিয়ে এবার আহ্লাদ শুরু করেছে। যশোদা বললেন তোর জন্য আমি কিছু স্বল্পাহার নিয়ে আসি। যশোদা যখনই গেছেন, পুতনা দেখলো খুব ভালো সুযোগ, তাড়াতাড়ি করে নিজের দুগ্ধ পানটা করিয়ে দিয়ে দুধ খাইয়ে রেখে দেবো, বাচ্চা মরে যাবে। পুতনা যখনই সেই বাচ্চাকে নিজের স্তনপান করাতে লাগলেন, ভগবান সঙ্গে সঙ্গে তার স্তনপান করতে করতে তার প্রাণকে পান করতে লেগেছেন। এইবার তো মহারাজ প্রাণ ছটফট শুরু করেছে, জোরে জোরে চেঁচাচ্ছে, সা মঞ্চ মঞ্চালমিতি প্রভাসিনী নিষ্পীড্যমানা খিল জীবমর্মণি। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান কি আর ছাড়ে? ভগবান মনে মনে বলছেন, পুতনা অত সহজে আমি কাউকে ধরি না, আর যাকে একবার ধরি তাকে আর ছাড়ি না। প্রেম সে বলো। পুতনা খুব চেষ্টা করেছে, যখন আর ঠাকুর ছাড়েনি, এবার তো বিকরাল রূপ ধারণ করে দৌড়াতে লেগেছে। যে যে মহারাজের দৃশ্য দেখলো সব তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। আরে यशोदा, अरे यशोदा, ও নন্দরানী, তেরে লালা কু রাক্ষসী লে গই, রাক্ষসী লে গই। সব পিছনে পিছনে দৌড়াচ্ছেন। পুতনা মনে মনে ভাবলো তাড়াতাড়ি করে যমুনা লাফ দিয়ে মথুরায় নিয়ে গিয়ে মহারাজ কংসকে দিয়ে দেবো। কিন্তু যখনই যমুনার ধারে পৌঁছেছে, ভগবান সঙ্গে সঙ্গে তার প্রাণকে পান করে নিলেন। সেখানেই তার শরীর নিষ্প্রাণ হয়ে ধড়াম, সেই বিশাল আওয়াজ সমস্ত ব্রজমণ্ডলে শোনা গেছে। এদিকে মহারাজ সব এসে উপস্থিত। কোথায় 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 নন্দলাল? সেই বুকের উপরে নন্দলাল খেলছেন, তুলে নিয়ে এসে যশোদার কোলে দিলেন। যশোদা তো একদম বুকে জড়িয়ে ধরে হাওয়া হাওয়া করে কাঁদতে লেগেছে। আমার ছেলে কার কি করেছে যে তার পিছনে এরকম করে শত্রু লেগে গেল? এদিকে নন্দরায় ইত্যাদি সবাই ফিরে এসেছেন, এসে এই দৃশ্য দেখলেন। তখন সবাই মিলে সেই পুতনার দেহকে খণ্ড খণ্ড করে তার অন্তিম সংস্কার করা হলো। পুতনার শরীর এতটাই বিশাল ছিল যে তাকে খণ্ড খণ্ড করে সংস্কার করতে হয়েছে। প্রেম সে বলো। আর যখন সংস্কার করা হলো তখন তার থেকে দিব্য সুগন্ধ বেরিয়েছে। তা পরীক্ষিত এখানে প্রশ্ন করলেন যে প্রভু, সে তো রাক্ষসী, তার দেহ থেকে এমন সুগন্ধ? শ্রী শুকদেব প্রভু বললেন, দেখো সে যতই বড় রাক্ষসী হোক, যতই বড় পাপিনী হোক, স্বয়ং ভগবান যখন তার স্পর্শ করেছেন, তার দেহে কি আর কোনো পাপ থাকতে পারে, কোনো দুর্গন্ধ থাকতে পারে? ভগবান কৃপা করলেন, পুতনাকে উদ্ধার করে মাতৃগতি দিয়েছেন। কোন গতি দিয়েছেন? যে জায়গা মা ভগবতী যশোদা আর দেবকীর জন্য ছিল, সেই জায়গায় পুতনাকে স্থান দিয়েছেন। লেভে গতিম ধাতৃচতাং ততোন্যম, ধাতৃচতাং, ভাতৃগতি প্রদান করলেন। এই হলেন আমাদের ঠাকুর। এই সংসারে আপনাকে যদি কেউ কষ্ট দেয়, দুঃখ দেয়, তখন আপনি তার আর ভালো চাইবেন, মঙ্গল চাইবেন? আর ভগবান তাকে কি করেছেন? মাতৃগতি প্রদান করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। মা যশোমতী নন্দনন্দনকে নিয়ে এবার ঝাড়া দেওয়া আরম্ভ করেছেন। বাচ্চাদের যখন একটু অস্পৃশ্য স্পর্শ হয়ে যায় বা নজর লেগে যায় বা শরীর অসুস্থ হয়, তখন তাকে ঝাড়া লাগাতে হয়। কি করতে হয়? ঝাড়া। তা ঝাড়া কি করে লাগাতে হয়? আমরা কি করি? আমরা কোথাও না কোথাও তান্ত্রিক মন্ত্রিকদের কাছে নিয়ে যাই, একটু ঝাড়া লাগিয়ে দেন মহারাজ, একটু ঝাড়া করে দেন। হ্যাঁ, অনেক সময় আমার কাছে অনেকে চলে আসে,
বাবা আমার ছেলেটাকে একটু ফুঁকে দেন না। আমি বলছি মা আমি ওই ফুঁকাফুকি করার বাবা নই গো, আমি শুধু পাঠ জানি আর কিছু জানি না। অনেকে ভাবে সাধু মানুষ বা এরা বোধহয় সবকিছু জানে ফুঁকাফুকি, আমরা তো ভাই সব জানি না। তন্ত্র মন্ত্রের মধ্যে আমি একদম 0/0, এসব আমি কিছুই জানি না। হ্যাঁ আমি, কিন্তু ঝাড়া যদি দিতে হয় কিভাবে দেবে তা ভাগবতের মধ্যে লেখা রয়েছে। মা যশোমতী কোনো সাধু বাবার কাছে যায়নি, মা যশোমতী কোনো তান্ত্রিকের কাছে যায়নি। কি করেছেন? মা যশোমতী গোমাতার কাছে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? গোমাতার কাছে। আর গোমাতার কাছে নিয়ে গিয়ে यशोदारोहिण्यभ्यां ताः समं बालश्च सर्वतः रक्षां विदधिरे सम्यक् गोपुच्छ भ्रमणादिभिः। গরুর যে লেজ আছে গোপুচ্ছ, সেই গরুর লেজ দিয়ে সেই দুই বাচ্চাকে মানে রোহিণীর বাচ্চা আর নিজের বাচ্চা দুজনকে সুন্দর করে ঝাড়া দিলেন। আর ঝাড়া দিয়েছেন কি মন্ত্র বলে? মা যশোমতী নিজেই মন্ত্র বলে ঝাড়া দিচ্ছেন। কি মন্ত্র বলে? कृष्णि गर्भस्तु ते बुद्धिम आत्मानं भगवान परः क्रीडन्तं पातु गोविन्दः शयानं पातु माधवः। हे गोविंद আমার ছেলে রক্ষা করো। আর কোনো মন্ত্রের দরকার নেই, শুধু নাম নিয়ে হে ঋষিকেশ আমার ছেলে রক্ষা করো, হে কৃষ্ণি গর্ভ আমার ছেলে রক্ষা করো। আলাদা আলাদা নাম নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। আর পঞ্চগব্য দিয়ে স্নান করালেন। কি দিয়ে? পঞ্চগব্য। পঞ্চগব্য কি কি? পঞ্চামৃত আলাদা, পঞ্চগব্য আলাদা, মনে রাখবেন। পঞ্চগব্য কি কি জিনিস? গো দুগ্ধ, গো ঘৃত, গো দধি মানে গোমাতারি, ঠিক আছে, গোমূত্র আর গোবর, এই পাঁচটি বস্তুকে মিশ্রিত করে সুন্দর করে স্নান করালেন। ভগবান খিলখিল করে হাসছেন। কেন? কেন কি মা আমার নাম নিয়ে আমারই রক্ষার জন্য আমার কাছেই প্রার্থনা করেছেন। কিন্তু এটা তো শুধু ভগবান বুঝবে, এটা তো আর মা জানবে না। এদিকে লীলা শেষ করে প্রভু বর্ণন করছেন। এদিকে পুতনার বধের খবর যখন শুনলেন ভোজরাজ কংস, কংস তো খুব চিন্তিত হয়ে গেছে। আরেকজন অসুর এসেছে কংসের কাছে, নাম হলো শকটাসুর। মহারাজ আমাকে আদেশ দেন, আমি যাব, আমি দেখি। শকটাসুরকে আদেশ দিলেন, যাও তুমি গিয়ে এবার সেই শিশুকে বধ করো। শকটাসুর বেরিয়েছে। এদিকে কি হয়েছে? কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন। ভগবান অবতার নিয়েছে, ভগবানের দর্শন করতে এসেছে। যেখানে যেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন মহাদেবও কিন্তু সেখানে সেখানে দৌড়ে গেছেন। রাম জন্ম হয়েছে, মহাদেব দৌড়ে গেছেন। এবার যখন প্রভু এসেছেন মহাদেব আবার গেলেন। মহাদেব এসে দ্বারে উপস্থিত হয়েছেন। জোরে ডমরু বাজিয়ে মহারাজ আওয়াজ দিতে লাগলেন, আলাক নিরঞ্জন। ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে, হ্যাঁ বাবা क्या चाहिए? लाली हम बहुत दूर से आए हैं, हम तो नंदलाल के दर्शन करवे आए हैं। আমি অনেক দূর থেকে এসেছি, আমি হিমালয়ের যোগী, আমি নন্দলালের দর্শন করতে এসেছি। আচ্ছা বাবা ডট যা, দাঁড়া দাঁড়া, আমি মাকে বলে আসছি। দৌড়ে গেলেন মায়ের কাছে। मैया मैया का भयो? बोले एक डमरू वाला बाबा आयो है। এক ডমরুওয়ালা বাবা এসেছে, কি চাই? বলে তোর ছেলেকে দেখতে চায়। আরে রাম রাম জপ, আমার ছেলেকে দেখতে চায়, কোনো মানেই নেই। মা তো এখন ছেলেকে নিয়ে বাইরে বেরোনোই বন্ধ করে দিয়েছে। কেন? যে ভয় হয়ে গেছে যখন থেকে পুতনা নিয়ে গেছে। বলে না চুন খেয়ে দই দেখলেও ভয় লাগে। প্রেম সে বলো, মা যশোমতী আর বাইরেই নিয়ে যায় না। বলে বাবাকে ভালো করে কিছু মাল করে দিয়ে দে, চলে যাবে আপনি। আপনি ছেলে দেখার আর কি মানে, এখানে এসেছে কিছু পাবে বলে। খুব সুন্দর করে মহারাজ একদম থাল সাজিয়ে ভিক্ষা নিয়ে গেছে। বাবা এই নে তোর জন্য মা পাঠিয়েছে। ভোলে বাবা বলছে, আরে আমাকে কি ভিখারি মনে হচ্ছে? এসবের দরকার নেই, নিয়ে যা, বলে দে নন্দরানীকে এসব চাই না। আবার গেলেন, মাইয়া মাইয়া বাবা নে তো সব লটাই দিও। বলে বুঝে গেছি বাবাকে মোটা মাল চাই। একটা কাজ কর, ভালো করে একটু সোনা দানা নিয়ে গিয়ে দিয়ে দে। এখন তো ভালোই দাম হয়ে গেছে, শুনেছি নাকি 1,30,000 হয়ে গেছে। 1.5 লাখ? তোমার দোকান আছে নাকি? আচ্ছা তোমাকে তো চিনি আমি। কি নাম তোমার? হ্যাঁ ঠিক, কালিয়াচক থেকে এসছো। বাহ, প্রেম সে বলো। হ্যাঁ বলছে 1.5 লাখ টাকা ভরি নাকি? 1.5 লাখ ভরি?
ভরি মানে কত? 12 গ্রাম। হ্যাঁ, আচ্ছা, এত টাকা হয়ে গেছে দাম। ভোলেনাথের কাছে নিয়ে গেছে, এখন থাল ভরে সোনা অলংকার সব ভোলেনাথ সব রিটার্ন করে দিয়েছে। যা এনেছে তার থেকে 4 ডাবল দিয়ে দিয়েছে, বলে নিয়ে যা। তোর মাকে বল এসব চাই না আমাকে, আমি এত দূর থেকে এসেছি শুধুমাত্র নন্দলালের দর্শন করার জন্য। চলে আসলেন মায়ের কাছে, মাইয়া বাবা তো যাচ্ছে না বলে শুধু তোর ছেলে দর্শন করেই যাবে। কোনো মতেও যখন আর মহারাজ ইয়ে হচ্ছে না, বলে না আর দেখলেন ঠিক আছে আমি এখানেই বসে থাকি। বলে না আর ঘরের সামনেই বসে আছে। মা যশোমতী জানালা দিয়ে দেখছে বাবা তো ঘরের সামনেই বসে গেছে। ভোলেনাথ তো বসে বসে একদম চোখ বন্ধ করে ভগবানকে ডাকছেন, হে প্রভু, হে করুণা নিধান, আমি কি তোমার দর্শন পাবো না? আমি যখন এখানে এসেছি তাহলে তুমিও কিছু একটু ছলনা করো, কিছু তো করো যেন তোমাকে আমি দেখতে পাই। প্রভু শুনেছি তোমার ইচ্ছা না হলে এই সংসারে কেউ তোমাকে দেখতেও, তোমার দর্শন তোমার ইচ্ছা ছাড়া সম্ভব নয়। প্রভু কৃপা, আমি তোমার সেই বাল্য স্বরূপ দেখতে চাই। মহাদেবের সব থেকে প্রিয় যদি ভগবানের কোন স্বরূপ রয়েছে, তা শিবের সব থেকে প্রিয় স্বরূপ হলো ভগবানের বাল্য স্বরূপ। মহাদেব ভগবানের কোন স্বরূপকে সবসময় ভজন করেন এটা জেনে রাখবেন। পুষ্টি মার্গীয় সম্প্রদায়ের মধ্যে ভগবানের বাল্য স্বরূপের উপাসনা, যেটাকে রুদ্র সম্প্রদায় বলা হয়। কি বলা হয়? রুদ্র সম্প্রদায়। মহাদেব সবসময় ভগবানের গোপাল রূপকে ধ্যান করেন। কোন রূপকে? ভগবানের বাল্য রূপের সঙ্গে মহাদেবের বিশেষ প্রেম, যেটাকে বাৎসল্য ভাব বলে। কি বলা হয়? বাৎসল্য। মহাদেব দর্শন করতে চায়, ঠাকুরের কাছে বারবার করে বিনতি করছে। ভগবানও কি করলেন? ভগবান একটা ছল শুরু করে দিলেন। কি জোরে জোরে ভগবান কান্না আরম্ভ করে দিয়েছেন। সেই কি কান্না! মা ভগবতী যশোমতী খুব চেষ্টা করছে, কোনো মতেও মহারাজ আর চুপ হয় না। দাসী বলছে, মাইয়া এক বাত कहूं, একটি কথা বলবো। ওই যে ওই ডমরুওয়ালা বাবা এসেছে না, ওই যে বাইরে বসে আছে, দেখেই তো মনে হচ্ছে অনেক বড় তান্ত্রিক। ওই হাড় মাড় কত কিছু ঝুলিয়ে রেখেছে, নিশ্চয়ই বসে বসে ওখানে কোনো জাদু টোনা করছে। আমাদের নন্দলালের উপরে জাদু টোনা করে দিয়েছে। শুনেই তো, যদি বাচ্চার উপরে জাদু টোনা করেছে, মা শুনে মা কি আর থাকতে পারে? সঙ্গে সঙ্গে মা যশোমতী দৌড়ে গেছে, বলে না চরে বাবা तो उसे मने कर दे, लाला के दर्शन नहीं होंगे तो नहीं होंगे, तू बैठे बैठे हमारे छोरा पे जादू टोना कर रहा है, दारी के तो हवाल बताऊं। भोलेनाथ হাসতে লাগলেন, মাইয়া তোর ছেলের উপরে কে জাদু করবে? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতে তো আমরা সব মোহিত হয়ে এখানে চলে এসেছি। তাহলে আমার ছেলে কাঁদছে কেন? বলে নিশ্চয়ই তোর ছেলেকে নজর লেগে গেছে। একটা কাজ কর, তোর ছেলেকে নিয়ে আয়, আমি হিমালয়ে ওখানে অনেক সাধনা করেছি, তো আমি ঝাড়ফুঁক করে দেবো, তোর ছেলে একদম ঠিক হয়ে যাবে। মারা তো ঝাড়ফুঁক শুনলে আরো সঙ্গে সঙ্গে মারা দৌড়ে চলে যায়। তাড়াতাড়ি করে নিয়ে এসেছে ছেলেকে, একদম আঁচল দিয়ে ঢেকে নিয়ে এসে ভোলেনাথের সামনে উপস্থিত। নে বাবা, তাড়াতাড়ি করে একটু ঝাড়ফুঁক করে দে, আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। ভোলেনাথ বললেন, দেখ মা, এইভাবে ঝাড়ফুঁক কাজ করে না। তাহলে বলে, মুখ থেকে কাপড়টা তো সরাতে হবে। কেন? মন্ত্র পাঠ করে ফুকটা সোজা মুখে মারতে হয়। মা তো আর কাপড় সরাচ্ছে না, তো মুখ কি করে দেখা যায়? আর ভোলেনাথ তো সেই দিব্য গোবিন্দের মুখমণ্ডল, সেই রূপ দর্শন করার জন্য পাগল হয়ে রয়েছে। মা বলছেন সরাতেই হবে? বলে হ্যাঁ, সরাতেই হবে। মা তাড়াতাড়ি করে যখনই কাপড়টা সরিয়েছে, ভোলেনাথ চোখ বন্ধ করে বলছে, প্রভু আমি তোমার ঋণী হয়ে গেলাম। বলে যখনই মুখের মধ্যে ফুক মেরেছে, সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুর একদম খিলখিল 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 করে হাসতে আরম্ভ করে দিয়েছে। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। ঠাকুরের মুখে কি হাসি, একদম গাল ভরা হাসি। মহাদেব তো দেখে দিব্য আনন্দে মগ্ন হয়ে গেছেন। মা যশোমতী বললেন, আমি খুব খুশি হয়েছি বাবা তোর ঝাড়ফুঁক তো অনেক কাজে। একটা কাজ কর, তুই এখানেই থেকে যা। তুই থাকলে আমার আর চিন্তা থাকবে না। তুই একটু আমার ছেলের দিকে সবসময় নজর রাখবি, তাহলে আর তাকে কার নজর লাগবে না। ভোলেনাথ বললেন, ঠিক আছে মা, আমি থাকতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। আগে তোর ছেলের চরণ স্পর্শ করিয়ে দিই। মা ভগবতী যশোমতীর চরণ স্পর্শ করাতে তো চায় না, কিন্তু তবু ভোলেনাথের মস্তকে চরণ দুখানি রেখে দিলেন। ভোলেনাথ বললেন, ঠিক আছে, এবার আমার জন্য এখানে মন্দির বানিয়ে দিস, আমি থেকে যাব।
ভোলেনাথের জন্য খুব সুন্দর মন্দির বানিয়ে দিলেন, যেখানে আজও ভোলেনাথ বসে রয়েছেন। নাম হলো চিন্তাহরণ মহাদেব। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি জয়। তো ভোলেনাথ মা যশোমতীকে খুব করে মহারাজ পুত্রের জন্য আশীর্বাদ করছেন। শ্রী সুরদাস মহারাজ তার বর্ণন করেছেন। রানী তেরো চিরজীব গোপাল, রানী তেরো চিরজীব গোপাল, রানী তেরো চিরজীব গোপাল, রানী তেরো চিরজীব গোপাল। চিরজীব তেরো चिरजीव तेरो, चिरजीव तेरो, चिरजीव तेरो, चिरजीव गोपाल, रानी तेरो चिरजीव गोपाल, रानी तेरो चिरजीव गोपाल, रानी तेरो चिरजीव गोपाल। सवाई दोनों हाथ दिए ताली बेग बड़े बड़े होए बिरद लट, बेग बड़े बड़े होए बिरद लट, बेग बड़े बड़े होए बिरद लट, बेग बड़ो बड़े होए बिरद लट, महरी मनोहर चिरजीव गोपाल, रानी तेरो चिरजीव गोपाल, रानी तेरो चिरजीव गोपाल। हरि बोल। सब गोकुल के प्राण जीवन धन, 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 सब गोकुल के सब गोकुल के सब गोकुल के प्राण जीवन धन, सब गोकुल के प्राण जीवन धन, बैरन के उर्षा, बैरन के उर्षा, रानी तेरो चिरजीव गोपाल, रानी तेरो चिरजीव गोपाल, रानी तेरो चिरजीव गोपाल। जय हो।
पावत है। सुर के तो जिए सुख पावत है। सूर 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 के तो जिए सुख पावत है। निरखी श्याम तमार। निरखी श्याम तमार। रानी तेरो चिरजीव गोपाल। रानी तेरो चिरजीव गोपाल। रानी तेरो चिरजीव 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 गोपाल। रानी तेरो चिरजीव गोपाल। শ্রী সুরদাস জি মহারাজ খুব সুন্দর বর্ণন করেছেন।